গল্পের নাম আমার তুমি প্রমোশন 13। লেখা তানিশা সুলতানা। তুলতুলে পুরনো একটা স্বভাব, মানসিকভাবে ভেঙে পড়লে নিজের ক্ষতি করে ফেলে। শায়ানকে ওভাবে কথা শোনানোর পর থেকে নিজেকে শান্ত করতে পারছে না তুলতুল। বারবার শায়ানের বিধ্বস্ত চেয়ারটা ভেসে উঠছে, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কেন এমন দোটানায় পড়লো তুলতুল? কেন এখানে আসতে গেল? ফ্লোরে হাঁটু মুড়ে বসে নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে তুলতুল হাতে মুখে অজস্র নখের আঁচড় বসিয়ে দিয়েছে। এতেও শান্ত হয়নি। ড্রেসিং টেবিলের উপরে থাকা নতুন ব্লেডটা নিয়ে ইচ্ছে মতো হাতে আঘাত করে। আঘাতগুলো খুব গভীর না, তবু চামড়া কেটে গেছে, গল গল করে রক্ত ঝরছে। আমি কি করব? কেন আসলেন আমার জীবনে আপনি? আমাকে শেষ করে দিলেন। আমি মানসিক রোগী হয়ে যাচ্ছি। জীবনটা থেমে গেছে আমার, বাঁচার ইচ্ছেগুলো মরে যাচ্ছে। আমি বাবাকে কখনোই কষ্ট দিতে পারবো না, ইফাতকে ঠকাতে পারবো না। 3টা বছর ধরে আমার জন্য অপেক্ষা করে আছেন উনি। আমি স্বার্থপর হতে পারবো না। আমার বাবা আমাকে স্বার্থপর হতে শেখায়নি। আপনাকে এভাবে কথা না শোনালে আমি আমার পিছু ছাড়তেন না। মাফ করে দিন আমায়। কান্না করতে করতে বিড়বিড় করে তুলতুল। সারা রাত বাসায় ফেরেনি শায়ান। সকালবেলা ঢুলু ঢুলু পায়ে বাসায় ফেরে। মমতা বেগম দরজা খুলে দেয়। শায়ানকে দেখে বুকটা মোচড় দিয়ে ওঠে ওনার। ভাই, কি হয়েছে তো? শায়ানের বুকে হাত দিয়ে রেখে বলেন উনি। আমি খাবো দাদু, আমাকে খাইয়ে দাও বলে শায়ান ড্রয়িং রুমে থাকা সোফায় গা এলিয়ে দেয়। শায়ান ওর ভাইয়ের চিন্তায় সারা রাত ঘুমায়নি। সুমোও ঘুমায়নি। সোহেল মিয়া আর সায়েদা বেগমকে ওরা বলেছে শায়ান বন্ধুর বাসায় গেছে, তাই তারা নিশ্চিন্তে ঘুমিয়েছে। শায়ান মলিন মুখে ভাইয়ের পাশে এসে বসে। সুমো শায়ানের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে। সুমোর চোখ দুটো ফুলে গেছে কাঁদতে কাঁদতে। এখনো পানি টলমল করছে 2 চোখে। কলিং বেলের আওয়াজে ওরা ছুটে এসেছে। শায়ান ভাই বোনের মুখের দিকে তাকিয়ে মলিন হাসে। ভাইয়া, তোর কষ্ট হলে আমাদের কষ্ট হয়। কি হয়েছে তোর বল? কাল তুলতুল ওইভাবে বাসায় আসলো, কাউকে কিছু না বলে দরজা দিয়ে দিল, তুইও বাসায় ফিরলি না। শায়ান হাতের ইশারায় সুমোকে কাছে আসতে বলে সুমো ফুপিয়ে কেঁদে ভাইয়ের কাছে এসে ভাইকে জড়িয়ে ভাইয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ওঠে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না রে। ওকে বল না আমার হতে আমাদের সুন্দর একটা পরিবার হবে। বোঝা না ওকে। শায়ান ধরে আসা গলায় বলে। শায়ানের কথা শুনে সুমোর কান্নার আওয়াজ বেড়ে যায়। কতটা ভালোবাসলে মানুষ এভাবে বলতে পারে? সব ঠিক হয়ে যাবে ভাইয়া। শায়ানের মাথার কাছে কাঁথা ঠেকে বলে। 3 ভাই বোন একটা মেয়ের জন্য কাঁদছে। এদের চোখের পানির মূল্য কি দিতে পারবে তুলতুল? পাবে কোথাও এতটা ভালোবাসা? মমতা বেগম খাবার নিয়ে আসে। তোরা কাঁদছিস কেন? দাদিকে দেখে সবাই শান্ত হয়ে যায়। শায়ান উঠে বসে। মমতা বেগম শায়ানের পাশে বসে। দুপুরের রাতে কেউ কিছু খায়নি। উনি মাছ মেখে 3 জনকেই খাইয়ে দেয়। দুপুরে তৌফিক রহমান আসে। তুলতুল বাবা আসার খবর পেয়ে গোসল করে নিজেকে পরিপাটি করে রুম থেকে বেরে। তৌফিক রহমানের ঠোঁটের কোণে লেগে আছে এক চিত্তে হাসি। সোফায় আয়েশ করে বসে সোহেল মিয়া, মমতা বেগম আর সায়েদা বেগমের সাথে কথা বলছে। শান আর সুমো একটু দূরে দাঁড়িয়ে আছে। এবার দিয়ে গেল আমাকে। একদম ডাক্তার দেখিয়ে ওষুধ কিনে লাঞ্চ করিয়ে দিয়ে গেছে। কপাল করে এত ভালো জামাই পেয়েছি আমি। তৌফিক রহমান 10টা কথা বললে তার মধ্যে 9টা ইফাতকে নিয়ে। খুব বিরক্ত লাগছে সুমো আর শানের। তুলতুল গুটি গুটি পায়ে বাবার পাশে এসে বসে। মেয়েকে এক হাতে জড়িয়ে নেয় তৌফিক রহমান। কতদিন পরে দেখলাম তোমাকে। আমি একটা কথা বলতে চাই আমি। মমতা বেগম বেশ রয়েসই বলে। হ্যাঁ বলুন না। তৌফিক রহমান একগাল হেসে বলে। আমার শান ভালোবাসে তুলতুলকে, বিয়ে করতে চায় ওকে। তৌফিক রহমানের হাসি মাখা মুখটা চুপসে দেয়। কে পটে তুলতুল, বুকটা ধূপধাপ করছে। আমার মেয়ের বিয়ে তো ঠিক হয়ে গেছে। বিয়ে তো হয়ে যায়নি। খুব ভালো থাকবে তুলতুল এখানে। ভাই একটু দয়া করো, তুলতুলকে ছাড়া আমার আব্বা ভালো থাকবে না। সায়েদা বেগম কেঁদে ফেলে। তৌফিক রহমান উঠে দাঁড়ায়, রাগে চোয়াল শক্ত করে ফেলে। আমারই ভুল হয়েছে এখানে ওকে পাঠানো। তোদের চিন্তা ভাবনা এতটা নিচে, তোরা এতটা স্বার্থপর, আমি ভাবতে পারছি না। একটু দম নিয়ে আবার বলে, আমার মেয়ের শ্বশুর বাড়ি দেখেছিস? বিশাল বাড়ি। আর তোরা তো এখানে ভাড়া থাকিস। কত বড় ঘরে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, আন্দাজও করতে পারবি না। এরকম আবদার করার আগে ভেবে দেখলি না কি আছে তোদের?
বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ। রাগে কাঁপছে তৌফিক রহমান। তুলতুল মাথা নিচু করে চোখের পানি ভাসে। লজ্জায় মাথা নিচু করে ফেলে সায়েদা বেগম, হোসেন মিয়া আর মমতা বেগম। আঙ্কেল, এত অহংকার ভালো না। আমার ভাইয়া সরকারি চাকরি করে, আমাদেরও বাড়ি আছে। ভাইয়া আর বাবার চাকরির সুবিধার্থে এখানে থাকি আমরা। এতটা টাকার লোভ ভালো না। তুলতুল ভাইয়ার সাথে ভালো থাকবে বলো তুলতুল। শান চোখ মুখ শক্ত করে বলে, চুপ করো তুমি, কত বড় সাহস! ছিছি, আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছো। আমার তুলতুল ইফাদের সাথে ভালো থাকবে কোন দিক দিয়ে? তোমার ভাই ইবাদের দিক থেকে ভালো বলো আমায়। তেরে এসে বলে তৌফিক রহমান। ভয় পেয়ে যায় সবাই। আমি ইফাতকে পছন্দ করি, ওর সাথে ভালো থাকবো, সুখে থাকবো। তোমরা কেন আমাকে ফোর্স করছো? তুলতুল বাবার হাত ধরে থামিয়ে শক্ত গলায় বলে। চমকে ওঠে সায়েদা বেগম, সোহেল মিয়া, মমতা বেগম সহ সবাই। তুলতুল তুই, সায়েদা বেগম বলতে চায়, তুলতুল বলতে দেয় না। বাবা চলো এখান থেকে, আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না, চলো তুমি। তুলতুল তৌফিক রহমানের হাত ধরে টেনে বলে, আর আপনাদের সাইকো ছেলেকে বলে দেবেন কখনো যেন তার ছায়াটাও আমায় দেখতে না হয়। ঠিকমতো মানুষ করতে পারোনি তুমি পপু, এখন একটু চাপকে সিধা করো, না হলে ভবিষ্যৎ তুলতুল কোনো রাস্তার পাগলটাও তার দিকে ফিরে তাকাবে না। বলেই তুলতুল রুমে চলে যায়। সায়দা, ভালোই ফাঁদ পেতেছিলে। বিয়েতে কিন্তু সবাই যাবে, তোরা, তোদের দেখাবে আমার মেয়ের শ্বশুরবাড়ি, পরিচয় করিয়ে দেবে আমায় জামাইয়ের সাথে। দেখি কত বড় বাড়ি, এমপির ছেলে বুঝলি। পুরো জেলায় আমার একটা নাম ডাক হয়েছে। বিয়ের 1 সপ্তাহ আগে যাস। সায়েদা বেগম তাচ্ছিল্য হাসে। তুই আজকে আমাদের অপমান করলি। এমন দিন আসবে তুই নিজে আমাদের পায়ে পড়বি। তুই শুধু শাসনই করতে পারিস। তুলতুল ঠিকই অভিযোগ করতো, একটু ভালোবাসা দিতে পারিসনি তুই। আর ভাবি, মেয়ের চোখ দেখেও বুঝতে পারলি না কত কিছু বলছে ওই চোখ। চুপ থাক তুই। আমার মেয়েকে আমার থেকে বেশি কেউ চেনে না। আমার জন্য আমার মেয়ে সব করতে পারে, এমনটাই শিখিয়েছি ছোট থেকে। তুলতুল দরজার আড়াল থেকে সবটা শুনে। দু চোখ ভর্তি পানি থাকার পরও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। এত কেন বোঝো তুমি আমায় পুপি? তুমি আমার মা হলে খুবই কি ক্ষতি হতো? শান এতক্ষণ নিজের রুমের দরজার কাছে দাঁড়িয়ে শুনছিল সবটা। তার ছিল হাসে শান। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষটা আমি। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার জন্য আমার মা বাবা দাদি অপমানিত হলো। ভালোবাসা কোথা থেকে কোথায় এনে দাঁড় করালো আমায়। শান মনে মনে খুব ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে। তুলতুল লাগেজ নিয়ে আসতেই তৌফিক রহমান তুলতুলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে তুলতুল শায়নের রুমের দিকে তাকিয়েছিল। এক পলক দেখার ইচ্ছে জেগেছিল মনে। ভালোবেসেছিলাম আপনাকে, আপনার পাগলামিগুলোকে, কিন্তু আমার নিয়তি আর ভাগ্য আমাদের একসাথে থাকতে দিল না। আর হয়তো কখনো দেখা হবে না। এখানে হয়তো থেমে গেল শান তুলতুলে অসমাপ্ত ভালোবাসা। সবাই ধম মেরে গেছে। কি হয়ে গেল এটা? হঠাৎ শায়নের রুম থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ আসে। ওরা তো ভুলেই গেছিল শায়ন বাড়িতে। শান দৌড়ে শায়নের রুমের দরজার কাছে যায়। দরজা বন্ধ। এক্সট্রা চাবি এনে দ্রুত দরজা খুলে শান। সবার আগে শায়নের রুমে মমতা বেগম ঢোকে। ভাইরে বলেই পড়ে যায় মমতা বেগম। শায়নের হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। হাতের শিরা কেটে ফেলেছে। পাশেই এক পাতা ঘুমের ওষুধ ফাঁকা পড়ে আছে। ওরা হতবাক হয়ে গেছে। সমু চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। দরজা খুলে আশেপাশের বাড়ির লোকজনদের ডাকে। সায়েদা বেগম, সোহেল মিয়া হতবাক হয়ে গেছে। কিছু বলা করার মতো অবস্থা তাদের নেই। শান, অ্যাম্বুলেন্স কল কর। দাদিমা আর শায়ানকে হাসপাতালে পাঠিয়ে শান ছুটির তুলতুলে গেছে। শায়ান যদি জ্ঞান ফিরে তুলতুলকে দেখতে চায়, তুলতুলকে না দেখে যদি আবার ভুল কিছু করে বসে, এটা হতে দেবে না শান। তুলতুলকে ফিরিয়ে আনবে। খুব দ্রুত গতিতে বাইক চালাচ্ছে শান। হঠাৎ একটা ট্রাক এসে ধাক্কা মারে শানের বাইকে। ছিটকে পড়ে যায় শান। মাথাটা গাছের সাথে বাড়ি খায়। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।